আপনার জমিতে, যেই জমিতে আপনি ফসল বুনেছেন, এই ফসলে আপনার বাড়ির পাশে আব্দুর রহমান সাহেবের 10টা ছাগল আপনার ফসল নিয়ে খাওয়া শুরু করে দিল। এখন বর্তমানের সময় প্রতিবেশীর সাথে মিল মহব্বত কম না বেশি? কতক্ষণ নাকি কম, ঠিক কিনা? এমনি তো দেখতে পারে না, তারপরও আবার ওর বাড়ির 10টা ছাগল এসে আমার ক্ষেত খাচ্ছে, তাহলে তাহলে এটা অবশ্যই তার কাছে একটা খুবই খারাপ লাগতেছে। খারাপ যখন লাগলো তখন সে কী করবে? হাতে লাঠি উঠাবে, ঠিক কিনা কন? লাঠি নিয়ে যখন এই ছাগলের দিকে যাবে, যাবার পর বাড়ি তো কয়টাক দিল? একটাক দিল, ঠিক কিনা কন? একটাকে যখন বাড়ি দিল, একটাকে বাড়ি দেওয়ার পর ওই একটাই দৌড় দিবে না সকলেই দৌড় দেয়? কতক্ষণ না কেন? সকলে দৌড় দেওয়ার কারণ নাকি? কেন দৌড় দেবে? কারণ হ্যাঁ, ওর পাশে যারা আছে তারা পশু হলেও বুঝতে পারে আমি যদি তেরামো করে যদি খাইতেই থাকি, ওর পেটের উপরে যে বাড়ি পড়েছে ওই বাটা আমার পেটের উপরেও পড়বে, ঠিক কিনা? এই কারণেই কিন্তু সকলেই লেজ খাড়া করে দিয়ে দৌড় দেয়। পশুর মধ্যে এমন জ্ঞান আছে, এমন বুদ্ধি আছে, কিন্তু এই জ্ঞানটা অনেক মানুষের মধ্যে নাই। আপনার বাবা গেল, আপনার দাদা চলে গেল, আপনার নেতা গেল, আপনার নেত্রী চলে গেল, আপনার কত মানুষ চলে গেল, যাদের সঙ্গে ঘোরাঘুরি করতেন তারা চলে গেছে। বাবা গেছে, মা গিয়েছে, ভাই গিয়েছে, বোন গিয়েছে, আপনার আত্মস্বজন চলে গিয়েছে। আপনাকে কখন যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে এই চিন্তা যাদের মধ্যে নাই, এরা হলো পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? বালহুম আদাল, এরা হলো পশুর চাইতেও খারাপ। আমার ভাইয়েরা, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা, ঠিক কিনা বলেন? আল্লাহ কি উত্তম রিজিক দাতা। এই যে রিজিকটা যে আল্লাহ তৈরি করে দেন, আপনারা তো অধিকাংশ মানুষ এসব অঞ্চলে আপনারা জমি চাষ করেন না? অধিকাংশ লোক জমি চাষ করেন। এই জমিন থেকে আল্লাহ যে ফসলগুলি দেন, কিভাবে দেন, কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 60 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনসালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাব মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। যখন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সৃষ্টি করেছেন কে বলেন? ভাই, আল্লাহর নাম নিতে বাড়ি থেকে কি না করেছেন নাকি? আপনাদের মনে হচ্ছে, এরা মনে হচ্ছে। আল্লাহ বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? ওয়ানসালা বিনাস সামাই মান, আর আকাশ থেকে পানি বর্ষণ করেছেন কে? ফামবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাব, আর এই পানির সাহায্যে গাছপালা, তরুলতা, এই শস্য শ্যামল, এই বাগ বাগিচাগুলো করেছেন কে? মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, আল্লাহ পাক বলছেন, আমি যে বাগ বাগিচা, বাগান বানিয়ে দিয়েছি, এগুলো তোমাদের পক্ষে বানানো সম্ভব নয়। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আজ আমাদের দেশে অনেক ব্যক্তি আছে, তারা বলে থাকে আকাশ নাকি এমনি এমনি হয়েছে, জমিন নাকি এমনি এমনি হয়েছে। আবার কেউ কেউ বলে আল্লাহ বলতে কেউ নাই। যেরকম নাউযুবিল্লাহ,
আজ আমাদের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তারা। তসলিমা নাসরিন আছে না, কতক্ষণ দেখে তসলিমা নাসরিন কোন ঘরের সন্তান? হ্যাঁ, কথা বোঝেননি আপনারা? নাম শোনেন নাই? তসলিমা নাসরিন নাস্তিক, মুসলমান ঘরের সন্তান। এই যে আসাদ নূর আছে না, আসাদ নূর, যারা একটু ফেসবুক দেখেন এগুলি তারা বোঝেন যে এই আসাদ নূর এটা কোন ঘরের সন্তান? মুসলমান ঘরের সন্তান। অথচ এরা কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আকাশ জমিন জাল্লা সৃষ্টি করেছেন ওই সময়কার কাফের মুশরিকরা। এরা এটা এ কথা বলেন না যে আকাশ এমনি এমনি হয়েছে, জমিন এমনি এমনি হয়েছে, এ কথা তার এ কথা বলেন না। আল্লাহ পাক অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম। যেরকম সুবহানাল্লাহ। হে নবী, আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ বানিয়েছেন কে, জমিন বানিয়েছেন কে, তারা বলবে লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম। সেই মহা পরাক্রমশালী, সেই মহান সত্তা মহান আল্লাহ, তিনি এই আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, খাদ্যের ব্যবস্থাগুলো করে দিয়েছেন, পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক এবার পরে আয়াতে বলছেন, আম্মান জাআলাল আরদা قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون سبحان الله আম্মান জালাল আরদা করারা এই জমিনটাকে বসবাসের উপযোগী কে করেছেন বলেন? কে করে দিয়েছেন? ওয়াজআলা লাহা রাওয়াসিয়া ওয়াজআলা আল্লাহ বলছেন বাইনাল বাহরাইনি হাজিজা আল্লাহ বলছেন এই জমিনের মধ্যে আমি নদীকে প্রবাহ করে দিয়েছি, নদীকে বসায় দিয়েছি, নদীকে প্রবাহ করে দিয়েছি। ওয়াজআলা লাহা রাওয়াসিয়া আর পাহাড়কে আমি জমিনে ঘিরে দিয়েছি। আর আমি কি করেছি? ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা আল্লাহ পাক তিনি বলছেন আমি সাগরকে আমি আড়াল করে দিয়েছি, দ্বিখণ্ডিত করে দিয়েছি। দেখেন সাগরের ভিতরে কোনো পার্টিশন নেই, কোনো বেড়া নেই, অথচ আল্লাহ পাক সাগরকে দুই ভাগ করে দিয়েছে, একদিকে মিষ্টি পানি, একদিকে নোনা পানি। কি রাখো এটা কে করেছে? আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দরকার সুবহানাল্লাহ। এগুলো সব আল্লাহর হুকুম মেনে চলতেছে। আমার বন্ধুগণ, এই জমিনটা আল্লাহ পাক বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনসালা বিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। এই জমিনটা আল্লাহ পাক বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটা আল্লাহ পাক বিছানা করে দিয়েছে। সুবহানাল্লাহ। জমিনটা কি? বিছানা।
ওয়াস-সামা বিনা, আকাশটা আল্লাহ ছাদ বানিয়ে দিয়েছেন। আর ওয়ানসালা মিনাস সামাই মান, আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করেছে। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যেই পানির সাহায্যে তোমরা তোমাদের রিজিক, ফল মূল এগুলো উৎপাদন করতে পারো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, খবরদার আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে গ্রহণ করো না। এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ, আল্লাহ বলতেছেন আমি এই জমিনের উপরে পাহাড় বসিয়ে দিয়েছি যাতে করে এই জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করতে পারে। সুবহানাল্লাহ। জমিনের উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন আমি প্যারাকের মতন এই জমিনে পাহাড়কে বসিয়ে দিয়েছে। তাফসিরে দেখলাম 1000 মাইল নিচ থেকে এই পাহাড়কে আল্লাহ পাক উৎপত্তি করেছেন। দরগান সুবহানাল্লাহ। এই জমিনে থাকি আমরা, এই জমিনে আমরা বসবাস করি। সেই আল্লাহ পাক আমাদের জন্য এত ব্যবস্থা করলেন, আমরা তারপরও সেই রবের ইবাদত করি না। কেন করি না? আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে অবাধ্য জিন আর মানুষেরা, সম্ভব হলে আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা। আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা। আপনারা কি বের হতে পারবেন কোথাও? কতক্ষণ না কেন? আল্লাহ বলছেন আকাশ আর জমিন দিয়ে আমি প্যাকেট করে রেখে দিয়েছি, যাবে কই? যেখানে যাবে সেখানে আল্লাহ ঠিক কি রাখুন। তবে এখন আমরা এই জমিনটা তো আমরা নিজেরাই আমাদের নামে করে নিয়েছি, ঠিক কিনা বলেন? প্রত্যেকের দলিল আছে, দলিল ভিত্তিক হিসাবে আপনার জায়গা, তার আল্লাহ জায়গা কো। আল্লাহ বলছেন যে আমার এই জমিনের উপর থেকে বের হয়ে যা। বন্ধুগণ, আল্লাহ বলছেন এই যে কথাটা কত বড় কথা। আপনার ছেলেকে যদি আপনি বলেন যদি আমার কথা না শুনিস আমার বাড়ি থেকে বের হয়ে যা। এখন আপনার ছেলে যদি কথা না শোনে তাহলে আপনার ছেলে তার কোনো জ্ঞান বুদ্ধি আছে? কতক্ষণ নাকি আপনার ছেলেকে বললেন যদি কথা না শুনিস, কাজকর্ম না করিস, আমার বাড়ি থেকে বের হয়ে যায়। এটা আপনার ছেলে গেল না, আপনার যাই করে কিন্তু শোনে না, তার মানে ঠেনামো করে থাকলো। তার আল্লাহ বলতেছে যে আমার ইবাদত যারা করো না, আমার আকাশের নিচ থেকে জমির উপর থেকে বের হয়ে যায়। এ কথা শোনার পরও যদি আমরা ইবাদত না করি তাহলে আমরা কোন পর্যায়ের লোক বলেন? কোন পর্যায়ে গিয়েছি? আমার বন্ধুগণ, কথা অনেক চলবে না। আচ্ছা, আল্লাহ পাক তিনি জমিনের টাইট করার জন্য পাহাড় বসিয়ে দিয়েছেন। শুধু তাই না, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ পাক বলছেন দেখেন আল্লাহর কি ক্ষমতা। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, রব্বুল আলামিন এই বিশাল আকাশটাকে বিনা স্তম্ভের উপরে রেখে দিয়েছে। আকাশ এখন খুঁটি আছে নাকি? কতক্ষণ না কেন? এই যে বিশাল বিশালী এলাকা হিসাবে বিশালী, এই সামিয়ানা করতে দেখেন কত খুঁটি দিয়েছেন। আর আল্লাহ বলছেন আমি যে আকাশটা বানিয়েছি, আকাশটা কত বড় কত দিকে আপনারা? বিশাল বড়। যেই সূর্য
পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় বলেন? 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য। এই সূর্যের চাইতে আবার এত বড় বড় তারা আছে, যেই তারকাগুলো এইরকম 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। আকাশে অসংখ্য তারা রয়েছে, কত তারা আছে, তারকা আছে, এগুলো আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক বলছে যে আমি এই বিশাল আকাশটাকে বিনা খুঁটির উপর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কম না বেশি? যেভাবে বললেন এলাকায় মনে আল্লাহর ক্ষমতা কম নাকি অন্য ক্ষমতা বেশি চলতেছে মনে হয়? আল্লাহর ক্ষমতার চাইতে মানুষের ক্ষমতা বেশি চলতেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ হচ্ছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ বলছেন আমি বিনা স্তম্ভের উপরে খুঁড়ি এই আকাশটা রেখে দিয়েছি। তারাও না, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। আর কি করেছি? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তাবিদা বিকুম, আল্লাহ বলছেন আমি এই জমিনের উপরে পাহাড়কে ঘিরে দিয়েছি যাতে করে আন তামিদা বিকুম, এই পায়ে জমিন তোমাদেরকে নিয়ে যাতে নড়াচড়া না করতে পারে। জমিন যদি নড়াচড়া করতো, খুবই খেয়াল কথাগুলো শুনুন আপনারা, জমিন যদি নড়াচড়া করতো তাহলে আমরা কি এই জমিনে বসবাস করতে পারতাম? কথা কন না কেন? এই জমিনে থেকে আমরা আল্লাহর ইবাদতগুলি করি না। আল্লাহ বলছেন যাতে করে এই জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করতে পারে, এজন্য আমি জমিনের উপরে পাহাড় গেড়ে দিয়েছি, পাহাড় বসিয়ে দিয়েছি। শুধু কি তাই? আল্লাহ বলছেন ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বা, রব্বুল আমিন বলছেন আমি এখানে অনেক প্রকার জীবজন্তু আমি ছেড়ে দিয়েছি, জোড়ায় জোড়ায় এখানে আমি ছেড়ে দিয়েছি। ওয়া আনসালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ পাক বলছেন যে আমি আমার পানির সাহায্যে সেখানে আমি কি করেছি? বিভিন্ন উদ্ভিদ জোড়াই জোড়াই করে আমি তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলো দিয়ে বলেন হাযা খালকুল্লাহি ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি বালিয যালিমুনা ফি দালালিম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাযা খালকুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টি। মানে কার সৃষ্টি? আপনার কোন আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আকাশ থেকে পানি বর্ষণ করে কে? এই যে পানির সাহায্যে আমরা যেই ফল মূল এগুলি তৈরি করতে পারি, এই সকল কৃতিত্ব কার? আল্লাহ। কিন্তু সেই আল্লাহকে আমরা ভুলে গেলাম। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, কে তোমাকে তোমার মহিমান্বিত প্রশংসিত রবের ইবাদত থেকে কে তোমাকে গাফিল করে দিল? কে সরাই দিল? বন্ধুগণ, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি প্রিয় যে ব্যক্তি তওবা করে আল্লাহ রাস্তা ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকেই গুনাহ করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি, মনে করে কি আমার এই জিনার গুনাহ মাফ হবে না, আমার শিরকি গুনাহ মাফ হবে না, আমার অনেক গুনাহ করেছে, গুনাহ মাফ হবে না। না, অবশ্যই গুনাহ মাফ হয়ে যাবে।
আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম।